ভার্সেটাইল সমিতাস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব নিরামিষ আলু পোস্ত রেসিপি। তো প্রথমে আমি ইন্ডাকশানটা অন করে দিলাম, তারপর কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা একটু গরম হয়ে গেলে আমি ছোট ছোট করে টুকরো করে কেটে রাখা আলু, যেটা আমি ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি, সেই আলুগুলো আমি ছেড়ে দেবো। দেখো তেল গরম হয়ে গেছে, আমি এবার টুকরো করে কেটে রাখা আলুগুলো আমি কিন্তু কড়ার মধ্যে দিয়ে দিলাম। আচ্ছা, আমি একটা বাটিতে পোস্ত বেটে রেখেছি। তো পোস্ত বাটার সময় আমি একটা শুকনো লঙ্কা দিয়ে কিন্তু পোস্তটাকে বেটে রেখেছি। ওটা পরে কড়াতে যখন দেবো তখন তোমরা দেখবে। আচ্ছা, আমি আঁচটা 200 থেকে বাড়িয়ে 500 করে দিলাম। আবার আলুগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি 3 চামচ নুন দেবো। তো লবণটা অবশ্যই তোমরা স্বাদ মতো দিও, যদি পরে লাগে তো আমি আবার দেবো। তো আমি 3 চামচ নুন আপাতত দিলাম। নুনটা তাতে ভালোভাবে আলুর মধ্যে ঢুকবে এবং আলুটা মজে যাবে ভালো মতো। ঢাকনা দিয়ে রেখেছিলাম, তো ঢাকনা সরিয়ে দেখলাম কতটা হয়েছে। তো মাঝে মধ্যেই আমি 3 থেকে 4 বারের মতো আমি ঢাকনা তুলে তুলে দেখে নিয়েছি যে কতটা করে হয়েছে, কতটা হয়ে এসছে। এরপর দেখো আমি একটুখানি 2 চামচের মতো হলুদ গুঁড়ো দিলাম। তো গুঁড়ো হলুদ একটুখানি দিয়ে দেওয়ার পর এবং ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি পোস্তটা। তো আলু পোস্ত আর বিউলির ডাল, এই দুটো একসাথে খেতে কিন্তু খুব ভালো লাগে গরম ভাত দিয়ে, তাই না? তো দেখো আবার আমি ঢাকনাটা সরিয়ে দেখে নিচ্ছি কতটা হয়েছে। আর এই যে বাটিতে এই যে পোস্ত বাটা রেখে দিয়েছিলাম, বললাম শুকনো লঙ্কা দিয়ে, একটাই শুকনো লঙ্কা দিয়েছি জাস্ট কালারের জন্য, আর কিছু না। এবার ওই পোস্তটা আমি পুরোপুরি ঢেলে দিলাম। আর বাটিতে লেগে থাকা একটুখানি পোস্ত রয়েছে, সেই পোস্তটা আমি একটুখানি জল দিয়ে দেবো। জাস্ট আর কি বাটিতে যেটুকু লেগেছিল ওটা আর কি দিয়ে দেওয়ার জন্য। আর কিছুটা পোস্ত আমি বাটিতে কিন্তু তুলে রেখেছি, সেটা তোমরা বন্ধুরা দেখতেই পাবে। এই দেখো জল দিয়ে বাটিটা ধুয়ে ভালো করে দিয়ে দিলাম। এটা আর কি মা কাকিমাদের তো রেসিপি, এই রকমভাবে বাটি ধুয়ে জল দেয়া, এগুলো তো তাদের থেকেই শেখা, বলো। এবার ওপর থেকে 2টো চেরা কাঁচা লঙ্কা কিন্তু আমরা দিয়ে দিলাম। তো আস্তে আস্তে আমি একটু নাড়াচাড়া করে নেব। পোস্ত হয়েই গেছে বলতে গেলে, কারণ আলু পুরোপুরি সেদ্ধ। এবার আমি হতে দেবো। আর এই দেখো একটুখানি পোস্ত আমি বাটিতে তুলে রেখেছি গরম ভাতের শুরুতে খাওয়ার জন্য। এটাতে একটুখানি নুন আর সর্ষের তেল আর একটু কাঁচা লঙ্কা কুচি সহযোগে গরম ভাতে খেতে খুব ভালো লাগে। আর পারলে একটু তোমরা কাঁচা পেঁয়াজও দিয়ে দিও। তো পোস্ত তো রেডি। দেখো এবার সার্ভ করার পালা। ধন্যবাদ পাশে থাকার জন্য। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।